আজ আমাদের বিশেষ নিবেদন মহালয়া উপলক্ষে মাতৃশক্তির উত্থান। গল্পের পরিকল্পনা এবং পরিচালনা আমাদের নিজস্ব। এই গল্পটির সত্য একমাত্র অনুরণন পাঠের। গল্প পাঠে জয়শ্রী, গল্পের চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা এবং গল্পের প্রারম্ভেই আমরা জানাই সকলকে শুভ মহালয়া। অফিস থেকে ফিরেই ব্যাগটা বিছানার পাশে ফেলে দিল বন্যা। খুব ক্লান্ত লাগছে। আজ চিংড়িঘাটা জ্যাম ক্রস করতে অনেকটা সময় লেগে গেছে। বাড়ি ফিরতে প্রায় 11:30। ফ্রেশ হয়ে ফোনে দেখল বসের মেসেজ, ক্লায়েন্ট লিস্ট পাঠিয়েছে। চেক করে রাতের মধ্যেই পাঠাতে হবে। ডিনারটা করে বসে গেল। ল্যাপটপ খুলে কাজ করতে করতে একটু ঝিমুনি চলে আসে। হঠাৎ মহালয়ার আহ্বান শুনতে পেল। পুরোনো দিনের রেডিও সে মহালয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4টে বেজে গেছে। ছোটবেলার স্মৃতি মনে পড়ল। দিদার কাছে মহালয়ার গল্প শোনা, দেবী দুর্গার হাতের অসুর বধের কাহিনী। মহালয়া আর রেডিও এখন নেই, টিভিতেও দেখা যায় না, তবে স্মৃতির মহালয়া আজও বন্যার কানে বাজছে। বন্যা বারান্দায় বের হলো। মহালয়ার সুর আরো জোরে বাজছে। হারিয়ে গেল কল্পনার জগতে, মহিষাসুর মূর্তিনির গল্পে। অনেককাল আগে স্বর্গে এক অসুরের ত্রাস তৈরি হয়, মহিষাসুর। মহিষাসুরের শরীরে ছিল অসুর ও মহিষের বৈশিষ্ট্য। ব্রহ্মা দেবীর তপস্যার ফলে সে আশীর্বাদ লাভ করে যে কোনো দেবতা মানুষ তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু বর পাওয়া মাত্রই মহিষাসুর স্বর্গে অত্যাচার শুরু করে, নিজেকে স্বর্গের অধিপতি দাবি করে। দেবতারা অতিষ্ঠ হয়ে স্বয়ং দেবরাজ ইন্দ্রকে দিয়ে শ্রীদেবীর কাছে যান। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বলে ওঠেন, কোনো দেবতা মহিষাসুরকে পরাজিত করতে পারবে না, কিন্তু যদি কোনো নারী শক্তি জন্ম নেয় তার হাতে মহিষাসুরকে পরাজিত করা সম্ভব। দেবতারা একে একে শ্রীদেবীর কাছে গিয়ে তাকে অস্ত্র ও আশীর্বাদ প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু সুদর্শন চক্র, ব্রহ্মা কমলডলু ও পদ্মফুল, অগ্নি শূল, বায়ু ধনুক ও বাণ, ইন্দ্র বজ্র ও ঘণ্টা, যম তলোয়ার ও ঢাল। দেবী দুর্গা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মহিষাসুরের অত্যাচার শেষ হবে এবং তার অন্তিম যাত্রা আমি পরিচালনা করব। গভীর কণ্ঠে মহাদেবের আশীর্বাদ। মহাদেব বললেন, দুর্গা, তুমি একাই লড়াইয়ে যাচ্ছ, কিন্তু আমার ত্রিশূল সর্বদা তোমার সঙ্গে আছে। মহিষাসুরের অহংকার এখন চূড়ান্ত, এবার তা শেষ করার সময় এসেছে। অন্যদিকে মহিষাসুর জানতে পারল তাকে পরাজিত করতে দেবতারা এক দেবীর আহ্বান জানিয়েছেন। শুনি কি হেসে উঠল, বলল, আমাকে পরাজয় করতে পারেনি স্বর্গের সর্বোচ্চ দেবতারা, আমায় কিনা পরাজিত করবে এক তুচ্ছ নারী? বেশ, আমি এই যুদ্ধে নিশ্চয়ই প্রমাণ করে দেব যে মহিষাসুর অপরাজিত, তার পরাজয় কখনোই সম্ভবপর নয়। অবশেষে মহিষাসুর যুদ্ধক্ষেত্রে উপস্থিত, আত্মবিশ্বাসে ভরা, কিন্তু সামনে দাঁড়ানো এক নারী, দেবী দুর্গা। মহিষাসুর হেসে বলে উঠলেন, হে নারী, তুমি অসম্ভব সুন্দরী, তোমার স্থান এই যুদ্ধক্ষেত্রে নয়। আমি কোনো নারীকে হারিয়ে তাকে আঘাত করতে চাই না, পরাজিত করতে চাই না।
এই মুহূর্তে তুমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করো। এদিকে ত্রিশূল হাতে দৃঢ় কণ্ঠে দেবী দুর্গার মুখে ধ্বনিত হলো, হে মহিষাসুর, তোমার এত অহংকার! তোমার মনে হয় এক নারী তোমায় পরাজিত করতে পারবে না? সমস্ত সংসারের সৃষ্টিকর্ত্রী যে, যার মাধ্যমে সমস্ত সংসার সৃষ্টি হয়েছে, তুমি তাকে হেয় করছো? হ্যাঁ, এই যুদ্ধক্ষেত্রে আমি একা, কিন্তু আমার সাহস ও শক্তি তোমার অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি প্রস্তুত তোমায় পরাজিত করতে, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে এই যুদ্ধক্ষেত্রে আমি তোমার বিপর্যয় ডেকে আনব। মহিষাসুর প্রথমে তার বিশাল সেনা পাঠালে, এই অহংকারী নারীকে পরাজিত করো। দেবী একে একে প্রতিহত করল। তোমার কোনো আক্রমণই আমায় ভয় দেখাতে পারবে না, আমি প্রতিহত করব। তাতে মহিষাসুরের প্রতিক্রিয়া ছিল, তুমি আমায় আটকাতে পারবে না। দেবী দুর্গা তাতে শান্ত এবং স্থির। মহিষাসুর তখন রূপান্তরিত হলো হাতি, সিংহ, বন্য মহিষে। প্রতিটি আক্রমণে দেবী চক্র ও ত্রিশূল দিয়ে প্রতিহত করলেন। যুদ্ধের তীব্রতা বেড়ে চলল। নারীকে দুর্বল ভাবাই তোমার সর্বনাশের কারণ। আমি শুধু এক নারী নই, আমি শক্তির আদিম উৎস, আমি মহাকাল, আমি মহাশক্তি। আজ তোমার অহংকার ভস্ম হবেই। মহিষাসুর এতে হাতিরূপে গর্জন করে বলে, এর সত্যি কিভাবে সম্ভব? আমার সাম্রাজ্য, আমার গর্ব সব শেষ হয়ে যাচ্ছে। দেবী দুর্গাও তখন প্রবল সাহসী। আজই তোমার বিনাশ হবে মহিষাসুর। ইতিমধ্যে চূড়ান্ত যুদ্ধের ফলস্বরূপ অবশেষে মহিষাসুর তার আসল মহিষ রূপে ফিরে আসে। দেবী তাকে পরাজিত করে। ধ্বংস এ নবজন্মের প্রতীক। অসুরের পতনে আর জেগে উঠুক মানবতার আলো। এভাবেই দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করলেন। সাহস, শক্তি এবং সত্যের জন্য তিনি চিরকাল স্মরণীয়। নারীর শক্তি এবং ন্যায়ের জয় চিরন্তন। কিন্তু সত্যিই কি সমাজে অসুর নেই? আজও অসংখ্য মহিষাসুর অন্যায়, অবিচার, অত্যাচারের মধ্যে রয়ে গেছে। তবে সেই অসুরদের জন্যও আছেন দেবী দুর্গার মতো সাহসী নারীরা, যারা আত্মমর্যাদা ও ন্যায়ের জন্য লড়াই করেন এবং জীবনযুদ্ধে জয়লাভ করেন। মাতৃশক্তির উত্থান, সাহসী নারীর জয় আজও আমাদের অনুপ্রেরণা।